রাজ্য জুড়ে এসআইআর আবহ। এই এসআইআর আবহের মধ্যেই 11 তারিখ বাংলার বুকে যে এসআইআর হচ্ছে সেই এসআইআরের এনুমারেশন ফর্ম ফিল আপ বা ফর্ম জমা দেওয়া সাবমিশন যেটা বিএলওরা করছেন সেই কাজ শেষ। এবার সময় 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সেই ফর্ম বা তালিকা প্রকাশের খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকায় বোঝা যাবে যে কাদের কাদের নাম বাদ পড়লো এই এসআইআরে। আবারও বলছি, খসড়া ভোটার তালিকা। যাদের নাম বাদ পড়ছে তারা অন্যভাবে আবেদন করতে পারবেন, তাদের ভেরিফিকেশন হবে এবং তাদের ভোটাধিকার সুনিশ্চিত করা হবে যদি তারা যথার্থ ডকুমেন্ট সাবমিট করতে পারেন তবে। তাই এই আবহের মধ্যে একদিকে এসআইআরের 11 তারিখ এনুমারেশন ফর্ম ফিল আপ এবং ফর্ম সাবমিশন অনলাইন সেই ডেটা এন্ট্রির কাজ প্রায় সম্পন্নর পথে, এবং এর মধ্যেই ইলেকশন কমিশন জানিয়ে দিল খসড়া ভোটার তালিকার একটা চিত্র, যে চিত্রই পশ্চিমবঙ্গের 293খানা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটার নাম বা কতজনের নাম বাদ পড়ল সেই সংখ্যা প্রকাশ করে দিল। এই সংখ্যা থেকে একটা জিনিস স্পষ্ট, যেখানে ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, 1,61,000-এর একটু বেশি, প্রায় 1,62,000 ভোটার, সেখান থেকে 44,000 ভোটারের নাম বাদ। কারা তারা? এবং অপরদিকে যদি বলি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা, তাহলে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের অন্তর্গত বিধানসভা কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারপর তিনি হেরে যান এবং তারপর ভবানীপুরে আসেন, জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং এই নন্দীগ্রাম কেন্দ্র যেখানের বিধায়ক শুভেন্দু অধিকারী, সেই কেন্দ্রে 2,81,000-এর একটু বেশি ভোটার, প্রায় 2,82,000-এর কাছাকাছি, কিন্তু সেই কেন্দ্রে নাম বাদ পড়েছে 10,599 জনের। অর্থাৎ কথাটা স্পষ্টই যে ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানে ভোটার সংখ্যা নন্দীগ্রামের তুলনায় অনেকটাই কম, কিন্তু বাদ পড়ার সংখ্যাটাও নন্দীগ্রামের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু কেন? যে কথা বারবার তৃণমূল বলছে যে বিভিন্ন জায়গায় তৃণমূল কেন্দ্রিক ভোটার বা যারা তৃণমূলকে ভোট দেয় তারাই মূল টার্গেটের কেন্দ্রবিন্দুতে, তাহলে কি সেই কথাই সত্যি হচ্ছে? এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক চর্চা তো প্রতি মুহূর্তে হচ্ছে, কিন্তু এই তালিকা থেকে একটা কথা স্পষ্ট যে ভবানীপুরে 1,61,000 ভোটার, তার মধ্যে বাদ পড়েছে প্রায় 44,000-এর একটু বেশি, এবং সেখানে নন্দীগ্রাম যেখানে 1,81,000-এর বেশি ভোটার, 2,81,000-এর বেশি ভোটার নন্দীগ্রামে, সেখানে বাদ পড়ছে মাত্র 10,500-এর। এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু। তবে এবার সময় 16 তারিখে অর্থাৎ আগামী মঙ্গলবার, যেদিন ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এবং বোঝা যাবে বিধানসভা ভিত্তিক কোন কোন জায়গায় কত জনের নাম বাদ পড়ছে, কতজন ভোটার রয়েছে যাদের নাম বাদ পড়ছে। 2002 সালের পর এই ইন্টেন্সিভ রিভিশন বা বলা যায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ। এর মধ্যে বহু মৃত ভোটার রয়েছে, বহু ভুয়ো ভোটারের কথা বারবার উঠছে, কিন্তু মৃত ভোটার তো রয়েছে 44,000 মৃত ভোটার ভবানীপুরে, এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে এখন সময় মঙ্গলবার অর্থাৎ 16 তারিখে, যে 16 তারিখ একেবারে স্পষ্ট হয়ে যাবে খসড়া ভোটার তালিকা যখন ইলেকশন কমিশন প্রকাশ করবে, তখন বোঝা যাবে কত জনের নাম কোন বিধানসভায়, 293টা বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে, তার মধ্যে কোন বিধানসভায় কতজন ভোটারের নাম বাদ পড়ছে, কতজন ডেড ভোটার, কত জনের নাম এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ লিস্ট বা কতজনের নাম, যে নামের তালিকা ধরে নাম, সেই নাম কিন্তু প্রকাশ না, প্রকাশ হচ্ছে সংখ্যা। সেই সংখ্যা আরও স্পষ্ট হবে 16 তারিখ। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। এসআইআর রিলেটেড বিভিন্ন আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।